ডেজার্ট পছন্দ করে না এমন বাঙালি হয়তোবা এখন খুঁজেই পাওয়া যাবে না। বাঙালি বিদেশী সবাই কম বেশি ডেজার্ট আইটেম পছন্দ করে। এর মধ্যে কিন্তু শাহী টুকরাটা অন্যতম। আর যারা একবার শাহী টুকরা খেয়েছে তারা বারবারই এই শাহী টুকরাটা ট্রাই করবে। আর এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, যার জন্য আমি একটা আস্ত ব্রেড চারপাশের ব্রাউন কালার অংশটা কেটে নিয়েছি এবং তারপর ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। ব্রেডের চারপাশের অংশটা যদি আমি ভালোভাবে কেটে ফেলে না দেই তাহলে কিন্তু ভাজার সময় সাইডগুলো পুড়ে যাবে, এতে করে তেতো লাগবে খেতে। আর আপনারা অবশ্যই ব্রেডের চারপাশটা কেটে নেবেন। আর এই চারপাশটা কেটে নেওয়ার পর কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব করে নিতে পারেন। তারপর চিনি শির করার জন্য 2 কাপ চিনি নিয়েছি, মেজারমেন্ট কাপে 6-7টা এলাচ দিয়েছি এবং 2 কাপ সমান পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ সময় জাল করে শির করে নিব। চিনির শির করা হয়ে গেলে আমি এর মধ্যে 4 টুকরা লেবু দিয়ে দিচ্ছি। এতে 2টা কাজ হবে, একটা হচ্ছে স্মেলটা সুন্দর হবে আর দ্বিতীয়টা হচ্ছে শির ঠান্ডা হয়ে জমে যাবে না। এ পর্যায়ে আমি একটি কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করে নিচ্ছি এবং তেল গরম করা হয়ে গেলে ব্রেডের টুকরোগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব। ব্রেডগুলোকে তেলে ভাজার সময় খুব সাবধান থাকতে হবে। ওই সময় আপনারা মিডিয়াম হিটেই রাখার চেষ্টা করবেন। আর ব্রেডগুলো পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। জাস্ট একটু ক্রিস্পি করার জন্য ভেজে নিব। হাই হিটে দিলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে। চুলার ফ্লেমটাকে লো হিটে রাখলে কিন্তু ব্রেডগুলো অতিরিক্ত তেল শুষে নেবে, এতে অয়েলি অয়েলি ভাব চলে আসবে। এর জন্য একটু সাবধানতার সাথে ব্রেডগুলোকে ভেজে নেবেন। আর ভাজাটা সুন্দর হলে কিন্তু ব্রেডগুলো খেতে খুবই টেস্টি লাগে। আমি এই পর্যায়েই চেষ্টা করব সবগুলোকে উঠিয়ে নিই। আর 1 সেকেন্ড সময়ও নষ্ট না করে তাড়াতাড়ি করে আমি চিনির শিরের মধ্যে ব্রেডের পিসগুলোকে ভিজিয়ে নিব। ব্রেডের পিস অথবা চিনির শির যেকোনো একটা গরম অবস্থায় থাকতে হবে, এতে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ব্রেডের পিসগুলো মিষ্টি হয়ে যাবে আর ব্রেড থেকে তেলও বেশি একটা এক্সস্ট হবে না। এভাবে করে সবগুলো ব্রেডের পিসকে চিনির শিরের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবং তারপর শির থেকে উঠিয়ে আমি একটি বাটিতে সাজিয়ে নিব। এই পর্যায়ে আমি দুধের ক্ষীর করে নিব। এর জন্য আমি 250 গ্রামের মতো পাউডার দুধ নিয়েছি এবং দুইটি ছোট এলাচ এবং 2 টুকরা ছোট দারচিনি দিয়ে দিয়েছি স্মেলের জন্য। দিয়ে গুঁড়ো দুধ দিয়েছি, সেই কাপ দিয়ে 1 কাপ সমান পানি নিয়ে ভালোভাবে দুধটাকে গলিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এর সাথে। আর আমি যেহেতু মিষ্টিটা কম রাখার চেষ্টা করছি তার জন্য আমি এখানে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করিনি। আমি আরো 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা ভালোভাবে গলিয়ে নিয়ে তারপর আমি ভালোভাবে জাল করে নিব। আর ভালোভাবে জাল করে নেওয়ার কারণে কিন্তু একেবারে ঘন একটা টেক্সচার চলে আসবে। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে নিচ থেকে দলা পেকে না যায় বা উপরে সর বেঁধে না যায়। এই শাহী টুকরার রেসিপিটা যদি